নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 18ই জুলাই 2024 বৃহস্পতিবারের দিন। তো কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশান, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো কালকের আলোচনা চলুন শুরু করি বা শুরু করা যাক। কালকে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দ্বাদশী শুক্লপক্ষ, ব্রহ্মযোগ চলবে কালকের দিনে। বৃহস্পতিবার তো নারায়ণকে ডাকার দিন। ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডেকে, যাদের বাড়িতে গোপাল রয়েছে গোপাল পুজো করে, শ্রীকৃষ্ণকে স্মরণ করে, প্রভুর যে কোনো রূপকে স্মরণ করে কালকের দিন শুরু করুন। আমার মনে হয় তাতে আপনারা অনেকাংশে বা অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। তো বন্ধুরা, আমি মান্থলি রাশিফলগুলো কিন্তু এই মেন চ্যানেলটাতেই দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। সোমবারে আমার বাড়িতে মহারুদ্রযজ্ঞর ব্যাপার রয়েছে, আমার টার্গেট রয়েছে তার আগে এই রাশিফলগুলোকে শেষ করে দেওয়ার, তাহলে একটা ফ্রি হয়ে যাওয়ার ব্যাপার থাকে একটা। এগুলো তো 12টা ভিডিও, একটা চাপের ভিডিও, মানে বোঝেনি তো, চাপের ব্যাপার থাকে। তো সেই টার্গেটটা নিয়ে এগোচ্ছি, পরপর ভিডিওগুলো আসছে, দেখা যাক কতটা কী করতে পারি। কারণ বাড়িতেও প্রচুর কাজ থাকছে, তো রয়েছে রুদ্রযজ্ঞের ব্যাপার, তো সেইটাই চলছে আর কি। তো যাই হোক, চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকের দিনে আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন শুরু করব। তার আগে নক্ষত্রগুলো একটু বলে রাখি। ভরণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী বেটার রেজাল্ট পাচ্ছে বা বেটার ফল পাচ্ছেন আপনারা। তো আগামীকালকের দিনে 8:55 থেকে 9:38 যাত্রার জন্য দেখে, সকাল 8:55 থেকে 9:38 এর মধ্যেকার সময়টা যাত্রার জন্য দেখে বা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় বেটার হবে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো বিকেল 3:46, মানে 3:45 থেকে ধরতে পারেন 4:22, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। এবং খারাপ সময়টাও কিন্তু সেকেন্ড হাফেই হবে কালকের দিনে। ফার্স্ট হাফ কাজের সময় হবে বা কাজের জন্য ভালো হবে, তো ফার্স্ট হাফকে ব্যবহার করতেই বলবো। এবং যোগটা ব্রহ্মযোগ চলবে, শুভ যোগ একটা। তো কালকের দিনে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তো বিজনেসগুলো একটু বুঝুন, কোন কোন সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে আগামীকালকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিন টিচিং রিলেটেড প্রফেশন ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। হেলথ কিছুটা ভালো হবে। উকিল বাবুরা কিন্তু চাপে থাকবেন। আইনের প্রফেশন, লিগাল প্রফেশনসগুলো কালকের দিনে কিন্তু প্রেসারে থাকবেন বা প্রেসারে থাকতে পারেন, এটা একটু দেখতে হবে বা দেখে চলতে হবে। কালকের দিনে যারা পশু পাখি নিয়ে কাজ করেন তারা ভালো হচ্ছে। যে কোনো ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং এগুলো নিয়ে যারা কাজ করছেন তারা প্রেসারে থাকবেন। শিল্পীরা ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, মিউজিক, পার্লার, মেকআপ, এগুলো কিন্তু কালকে প্রেসারে থাকছে। পশু পাখি, জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে, একটু সিক্রেসি মেনটেন করে কাজ বেটার হচ্ছে। লটারি বিজনেস খুব একটা ভালো নয়। অ্যাডভাইজিং সেক্টরগুলো কালকে একটু চাপের হতে পারে। যারা অ্যাডভাইজিং বা অ্যাডভাইস দেওয়া এই ব্যাপারগুলো, গাছপালার বিজনেস কালকে ভালো হচ্ছে, এই মোটামুটি যাচ্ছে। তো এর মধ্যে অনেক কটা ফিল্ড ঢুকে যাবে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। আগামীকালকে কোন রাশি কী ফল পাবেন, কী রেজাল্ট পাবেন, এবং সেইভাবে যেভাবে আলোচনাগুলো করা হয় শুরু করব। তো মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি যেহেতু মেষ রাশি, মেষ রাশির জাতক বা জাতিকারা, এবং শুধু মেষ রাশি বলে নয়, কালকে মেষ থেকে মিন প্রত্যেকটা রাশি ব্ল্যাক অ্যাভয়েড করবেন, নারায়ণকে অবশ্যই ডাকবেন। মেষ রাশি হলে 9:45 থেকে 1:04 শুভ সময়, দুপুর 2:35 থেকে শুরু হচ্ছে, 4:12 দেখে ব্যবহার করছেন বা দেখে শুনে এগোচ্ছেন। মেষের জাতক বা জাতিকাদের কালকের দিনে ইয়োলো সেট বেটার, নারায়ণকে ডাকছেন, 8 ব্যবহার করছেন। বন্ধুরা,
শরীর মোটের ওপর স্টেবল বলতে পারি, আমার এবং আমার পরিবার বা পরিবারবর্গের শরীর ভালো থাকছে, কিন্তু অর্থ কষ্টের মধ্যে পড়তে চলেছেন কোনো না কোনোভাবে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব একটা স্টেবল নয়, অর্থনৈতিকভাবে একটা চাপ বা প্রেশার ফিল করার জায়গা থেকে যাচ্ছে। যদিও ট্রাভেলগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, বা ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা হলেও আপনাদেরকে বেটার ফল বা বেটার রেজাল্ট দেবে। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে কর্মক্ষেত্র ভোগাচ্ছে, শত্রুতার জায়গা তৈরি করবে, লাক বা ডেস্টিনি খুব ভালো সাপোর্ট করছে না, কলিগদের সাথে বা অফিসে সহকর্মীদের সাথে বিবাদ ঝামেলা অশান্তিতে জড়িয়ে যাওয়ার বা জড়িয়ে পড়ার যোগ কিন্তু কালকের দিনে দেখা যাচ্ছে। তো আপনি মেসের মানুষ হলে কালকে অফিসে সাবধানে, এবং আপনি হাউসওয়াইফ হলে দেখে শুনে রয়েস হয়ে কালকের দিন চলুন, চালান, বেটার হবে। যখন আপনি কর্ম করছেন সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট বা খুব ভালো ফল দিচ্ছে না, আসছে না। সো আমরা এই ব্যাপারটা বা এই জায়গাটাকে একটু দেখে পার করছি। চাকরি ক্ষেত্র স্পেশালি বুঝে এবং দায়িত্ব নেওয়া, কাজ করা সাবধানে করতে হবে। ব্যবসা চলছে ভালো, ব্যবসাতে প্রবলেম নেই, ডিল হচ্ছে, কাস্টমার কম আসবে কিন্তু মোটের ওপর পুষিয়ে যাবে, এটা বলতে পারি। মেসের মানুষ হলে দাম্পত্য ভালো, প্রেমও মোটামুটি স্টেবল থাকছে, প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ বোথ সাইডে পজিটিভিটি। ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট করেই চলতে হচ্ছে, কিছু ক্ষেত্রে আমাকে ঝুঁকে চলতে হবে, এই ব্যাপারটা কিন্তু প্রযোজ্য। বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, আমি যখন একজন স্টুডেন্ট আমি ভালো রেজাল্ট পাচ্ছি। সন্তান সুখ ভালো, লিগাল ব্যাপার দেখে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখে কালকের দিনের জন্য। সো দিন আমার নয়, ডেস্টিনি কালকে সাপোর্ট করছে না, ফ্রিকেল মাইন্ড, মানসিক চাপ থেকে যাচ্ছে। বুঝে শুনে সিদ্ধান্ত নিন, দেখে শুনে চলুন, সামলে চলুন। অশ্বিনী নক্ষত্রের ব্যয় বাড়বে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারের মধ্যে গোলযোগের সম্ভাবনা রয়েছে। কৃত্তিকা নক্ষত্র পেছিয়ে পড়তে পারেন, একটু খেয়াল রাখবেন। সব মিলিয়ে সব মানে ওভারঅল বলতে চাইছি আর কি। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কালকের দিনে 7 ব্যবহার করতে বলছি, বৃষকের কালকের দিনে সবুজ ব্যবহার করতে বলছি, নারায়ণকে ডাকতে বলছি। 9:35 থেকে 1:45 পুরোটা শুভ সময়, এবং কালকের দিনে সহজে সাফল্য, খুব ইজিলি কাজগুলো হতে পারে। কালকে 2:28 থেকে 4:07 দেখে ব্যবহার করছেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। বৃষর কালকে হেলথ কিন্তু একটা ইস্যু হচ্ছে, ফ্যামিলি বা পরিবার পরিজন তাদের হেলথ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দিতে পারে, সহজে সাকসেস, লাক বা ডেস্টিনি কালকের দিনে সাপোর্ট করছে বা সাপোর্ট করবে। বন্ধুরা আগামী 2-2.5 বছর, আগামী 2 বছর বা 2.5 বছর একদম পিক সময়, কাজে লাগাবেন কিন্তু অবশ্যই বৃষ রাশি। তো থাকে না একটা গোল্ডেন পিরিয়ড বা ভালো সময়, পিক সময়, কারুর 19, কারুর 20, কারুর 21, কারুর 18, বাট ভালো, এবং কালকের দিন ভালো, সর্বকার্য এগোনোর জায়গা রয়েছে। প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশন এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে খুব একটা ভোগাবে না। ইভেন বিজনেসও অনেকের থেকে এগিয়ে রয়েছেন কালকের দিনে। তো ব্যবসা চাকরি দুটো দিকেই, দুটো সাইডেই কালকের দিনে আপনাকে ভালো ফল দেবে, এবং অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে বা আপনি অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পাচ্ছেন। তো দেখা যাক। দাম্পত্যে স্থিরতা, প্রেমে বাধা, প্রেমটা একটু সাবধানে, সাপোর্ট করবে। হাউসওয়াইফ হলেও দাম পাবেন। প্যারেন্টসদের সাথে কোনো ডিসকাশন চলতে পারে, ভাই বোনদের থেকে একটু সমস্যা, বন্ধুত্ব ভালো হবে কালকের দিনে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে নো প্রবলেম, নো ইস্যুস। সো কালকের দিন বৃষর ক্ষেত্রে পজিটিভ ডে। কাজ করুন, একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন, অসুবিধা নেই, করেই নেব, এটা হবে মানসিকতা। কৃত্তিকা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট পাবেন, কাজে লাগাবেন এটাকে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়ান। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঢাকঢোল পিটিয়ে কোনো কাজ করবে না, একদম সেই একটা বাইক কিনতে যাচ্ছি সবাইকে ফোন করে ভাই বাইক কিনতে যাচ্ছি না, কেনানোর পর দেখাবেন ছবি তুলে যে এই দেখো আমি বাইক কিনেছি, এটা হবে নীতি। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি মিথুন, ইয়েলো কালার কালকের দিনে বেটার। কালকের দিনে গড়পড়তা একটা দিন হচ্ছে, চাপ নিলে চাপে থাকবেন, শর্টকাট নিলে রিল্যাক্সে চললে রিল্যাক্সে থাকবেন। তো চাপ নিলে কিন্তু ফেঁসে যেতে পারেন, গড়পড়তা একটা দিন, সেইভাবে চলা উচিত। 10:10 থেকে 1টা শুভ হচ্ছে, 2টোর পরের পুরো সময়টা আমি দেখে ব্যবহার করছি। 4 ব্যবহার করছি, নারায়ণকে স্মরণ করছি। বন্ধুরা মিথুনের শরীর ভালো, বাবার হেলথ একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক খুব বেশি স্টেবল নয়, ইনভেস্টমেন্ট হবে না,
রেগুলার বেসিসে টুকটাক কেনাকাটি এগুলোর জন্য তাও চলতে পারে, মানে একটু কিনছি কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে, এগুলো তাও চলতে পারে। ডেস্টিনি সাপোর্ট করছে না, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল, কোনো স্পেশালি কাজে যাওয়া, ধরুন আমি ঘুরতে যাচ্ছি সেটাও তো কাজেই যাচ্ছি, আমি ধরুন পুরী যাচ্ছি, পুরীতে কি কাজেই তো যাচ্ছি, জগন্নাথ দেবকে দেখবো, সাগরে স্নান করব, বেটার। কিন্তু কাজকর্মের ক্ষেত্রে বুঝে দায়িত্ব নিন, কলিগদের সাথে মোটামুটি সদ্ভাব রেখে চলুন, ম্যানেজমেন্ট হায়ার অথরিটিসকে ঘাঁটাবেন না, নিজের কাজটা ধীরে সুস্থে গুছিয়ে নিন, গড়পড়তা দিন তো সেটা বুঝে চলবেন, আমি এটাই সাজেস্ট করব। কালকের দিনে দৈব সাপোর্ট করবে, তো সেইটাকে দেখে এবং রয়ে সয়ে একটু অপেক্ষা করে কাজগুলো এগোনোটা কালকের দিনের জন্য বেটার। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার ডিল খারাপ হচ্ছে, ধার বাকি বাড়ছে, লোকজন কম আসতে পারেন, কাস্টমার ফেরত যেতে পারেন, তো সব মিলিয়ে বিজনেস মোটামুটি হচ্ছে বা মোটামুটি চলছে বলতে পারি। দাম্পত্য স্থিরতা, প্রেমে বাধা, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাবা মার সাথে যে কোনো ডিসকাশন চলতে পারে, পরিবারের মধ্যে সদ্ভাব বজায় রেখে চলছি, আমি গলা তুলে কথা বলবো না, এটা হবে নীতি। হাউস ওয়াইফ হলেও সেম থিংস আপনাকে অ্যাপ্লাই করা উচিত বা আপনার অ্যাপ্লাই করলে ভালো হবে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য আসা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকের দিনে বেটার যাবে, বেটার ফল দেবে। তো পুনর্বসু মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ঝুট ঝামেলায় থাকবেন না, আদ্রা দেখে দায়িত্ব নেবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি কোনো রকম জায়গা জমি ভূমি বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলোর ঝামেলা ঝঞ্ঝাট থেকে শত হস্ত দূরে থাকবেন। কর্কট ফাইনেস্টে কর্কট রাশির মানুষজনদের জন্য 7 লাল নারায়ণ ডাকবো, 2:15 থেকে 4:21 দেখে ব্যবহার করছি, মানে 2:15 থেকে 4:20-22 দেখে ব্যবহার করছি, 1:15 পর্যন্ত চলতে পারে। বন্ধুরা, কর্কটের একটা ব্যাপার খেয়াল রাখতে হচ্ছে, এক সংখ্যার ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, নারায়ণকে ডাকবেন। কর্কটের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, বাবা মা, প্যারেন্টস, বাচ্চা, সন্তান সুখ, সন্তানের হেলথ ঠিকঠাক রয়েছে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে বা সাথ দিয়ে যাচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, হেলথ সাবধানে, কালকে সামনে দাঁড়িয়ে, ফ্রন্টে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে একটু ঘাটটা সোজা করে নিজের মুডে চলা উচিত। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কথা বলবেন, যুক্তি দিয়ে কথা বলবেন, টাইম ওয়েস্টের সময় নেই, আড্ডা গল্প গুজবের সময় নেই, প্রচুর কাজ এগোতে হবে এবং বহু কাজ হবে, ছোট বড় সব ধরনের কাজে কালকে আপনার প্রভাব থাকছে, অফিসে ভ্যালু থাকছে, বিজনেস অন্য রাশির তুলনায় বেটার হচ্ছে, অনেকের থেকে বেটার হচ্ছে, আপনি কম্পেয়ার করে দেখে নেবেন, ভালো হবে বা ভালো ফল পাবেন আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। সো কাজ স্টেবল, দাম্পত্যে ভোগান্তি, দাম্পত্যে চাপ রয়েছে, কালকে কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, পরিচিতি তৈরি হতে পারে, শত্রু দমন হতে পারে। তো আমার দিন চেষ্টা করবেন তো, ডেফিনেটলি করবেন। কালকের দিনে প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ ফল পাবেন, চলছে, অসুবিধা নেই, সন্তান সুখ ভালো। বিদ্যাস্থান কিন্তু বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো নয়, যে কোনো পরিবারের বিবাদ, পারিবারিক অশান্তি, ভাই বোনদের সাথে অশান্তি, ঝামেলা, এগুলো মেটাতে পারেন। বাবা মার সাথে অ্যাডজাস্ট না হলে সাইলেন্ট হয়ে যাবেন, কথা বাড়াবেন না, অ্যাডজাস্ট নাই হতে পারে, কথা বাড়াবেন না। বেস্ট পয়েন্ট কিন্তু লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত বা এই ধরনের ঝামেলাগুলো কালকে আপনার ফরে রেজাল্ট যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক চলছে, কিছু কেনাকাটি চলতে পারে, একটু খরচা হতে পারে যদি আপনি করেন, বাট সেটা পজিটিভই হবে, মানে আমার প্রফিটে থাকছে। যে এই হয় না অনেক সময় যে আমি 1 লাখ টাকা খরচা করে একটা জিনিস কিনেছি, সেটা প্রফিটে থাকছে বা প্রফিটে থাকবে। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আমি বলবো যে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে শত্রুতা বা শত্রুতার নিধন। পুষ্যা নক্ষত্র কালকের দিনে একটু হীনমন্যতায় ভুগতে পারেন, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কিন্তু অনেক চটপটে হতে হবে, অনেক চটপটে মানে হতে হবে, এটা ঘটনা। দেখুন, কর্কট কালকে সবচেয়ে ভালো রাশিগুলোর মধ্যে একটা হতে পারে, দেখা যাক কতটা কী হয়। তো এটা ব্যাপার। দেখুন বন্ধুরা, একটা কথা বলি,
আপনারা যখন পজিটিভ কমেন্টগুলো করেন না, ভালো কমেন্টগুলো করেন, দেখি আপনারা অনেকে বলেন আমার কথা শুনে মোটিভেট থাকেন যে কাজের এনার্জি পান। এটা আমি উল্টো কথাটাও কিন্তু আমার ক্ষেত্রে প্রযোজ্য। আপনাদের যে ভালো কমেন্টগুলো দেখি যে মিলছে হচ্ছে বা এই ব্যাপারগুলো, এটা কিন্তু আমাকে মোটিভেট করে। তো এই আদান প্রদানটা আপনাদের সাথে চলতে থাকে। না হলে বলুন না, 365 দিনে যাই হয়ে যাক, মোটামুটি 355, 56, 58 দিন তো ভিডিওটা, এই ডেলি ভিডিওটা করি ওই মোটিভেশানটাই। দেখবেন আমার মানে কি বলবো, দৈনিক মানে অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে, যাই হোক, সাপ্তাহিক রাশিফল, মান্থলি রাশিফলগুলো কি হয়, 4টে ভিডিও করার পর 2টো গ্যাপ পড়ে গেল, 3টে, মানে ইচ্ছা লাগে না ভিডিওগুলো করতে বসতে। কিন্তু এগুলোই ওই যে আপনারা কথা বলেন না যে করতেই হবে, এই ব্যাপারটা। নেক্সট রাশি সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে চাপ বা প্রচণ্ড একটা প্রেসারের শিডিউল হয়ে যেতে পারে, প্রচণ্ড প্রেসারের শিডিউল। ছাই হলুদ কালকের দিনে 3, কালকের দিনে নারায়ণকে আপনি ডাকবেন 9টা 50 থেকে, এখান থেকে 1টা 7-এরও শুভ সময়। আগামীকালকের দিনে 2:15 থেকে 4:03, 4 দেখে ব্যবহার করছেন সিংহের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, সিংহর আমি আশা করতে পারি সিংহর শরীর বা স্বাস্থ্য ভালো চলছে, পরিবারের শরীরও কম বেশি ভালো হবে, কিন্তু অর্থ নষ্ট, টাকার চাপ, টাকা পয়সা রিলেটেড চাপ এবং মানসিক চাপ। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কোনো রকম ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার, এটা আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। কালকে কর্মক্ষেত্রে সবাই মিলে না বোঝা চাপিয়ে দেবে, সবাই মিলে বোঝা চাপিয়ে দেবে বা আপনার ঘাড়ে ফেলে দেবে, তুই কর, তুই মর, এই যে ব্যাপারটা, এটা কালকের দিনে হচ্ছে আপনি যখন সিংহের মানুষ। সো এটা একটু খেয়াল রাখবেন। খুব লোকের কাজ হচ্ছে, আপনার কতটা হচ্ছে জানি না, কি এবং টার্গেট অ্যাচিভে প্রবলেম রয়েছে, ওপর মহলের সাথে ঝঞ্ঝাটে জড়াতে পারেন। সো সামগ্রিকভাবে এগুলো খেয়াল রাখবেন। ব্যবসা গড়পড়তা, তো খুব স্টেবল দিন নয়, এবং আপনি হাউসওয়াইফ হলেও ওই সবাইকে চাপ বা প্রেশার বা বোঝা এগুলো কিন্তু আপনাকে বইতে হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম অ্যাভারেজ চলছে, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য রয়েছে, অবাধ্য সন্তান, গুরুজনদের সাথে সংঘাত। তো সামগ্রিকভাবে আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আমি কিন্তু একটা মানসিক চাপ, উদ্বেগ, প্রেসার বা ট্রেস এর মধ্যে থাকছি বা এর মধ্যে চলতে পারি, খেয়াল রাখবেন। মঘা নক্ষত্র, ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানে কালকের দিনে মানে সবাইকের কাছে ভালো হতে পারবেন না, এটা মাথায় রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বড় ইনভেস্টমেন্ট বাদ দেবেন, বড় খরচা কালকের দিনে বাদ দেবেন, চেষ্টা করবেন না করার, মানে করতে হলে তো করতেই হবে, কিন্তু যতটা সম্ভব চেক করে দেওয়া যায়, এটা বলতে চাইছি। কন্যা রাশি, কন্যা রাশির হলুদ রঙই বেটার হচ্ছে, 4 সংখ্যা যাচ্ছে। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ডাকছি বা স্মরণ করছি। 9:15 থেকে 1টা বাজতে ওই 8-10 এই টাইম পর্যন্ত, বা 1:45 ধরে নিন, এই টাইম পর্যন্ত চলতে পারে। কন্যা রাশির জাতক বা জাতিকারা 2 থেকে 4:21 দেখে ব্যবহার করছেন। সেকেন্ড হাফ কোনো মতে ভালো হচ্ছে না। কন্যা রাশির কালকে দেখুন, কন্যা রাশির বেস্ট পয়েন্ট হচ্ছে কথা বলা, পজিটিভলি কথা বলা, শর্টকাট কিছু ক্ষেত্রে নেওয়া, হাতে রাখা, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে, কাজ গুছিয়ে নিতে জানতে হবে, ব্রেন ওয়ার্ক করতে হবে, আপনি বেটার রেজাল্ট পাবেন। নিজের প্রফিটটা খুঁজে নেবেন, আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। আমারও আমার ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ। ট্রাভেল কিন্তু বেগ দেবে, যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল, যে কোনো ধরনের বা যে কোনো প্রকারের ট্যুর বা ট্রাভেলগুলো কালকে আপনাকে প্রবলেম দিচ্ছে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো খেয়াল রাখবেন। বিজনেসে আপনি পুশ করতে পারেন, যেচে করা, পুশ করা, এটা নাও না ভালো, এই ব্যাপারটা যদি অ্যাপ্লাই করতে পারেন বেটার, তবে ব্যাপক নয়, এটা বুঝতে হবে। সময় কালকের দিনে এক এক দিন থাকে ভালো, কিছু দিন খারাপ, এই ব্যাপারটা। সো পুশ করার ব্যাপার এবং কাজ করিয়ে নিতে জানতে হবে, এটা বুঝুন। আমি নিজে খেতে যাচ্ছি, ওই যে সিংহকে বলছিলাম না, চাপ আছে, প্রেশার আছে, কে দেবে? কন্যা দেবে, খাটিয়ে নেবে। তো এটা বুঝতে হবে এবং মানুষের মন জয় করে চলুন, বেটার ফল পাবেন। দাম্পত্যে অশান্তি, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখ ভালো। বিদ্যায় তো কোনো শর্টকাট হয় না, তো বিদ্যা খুব একটা ভালো হচ্ছে না। পড়াশোনায় তো শর্টকাট নেই, হয় কি?
পড়াশোনা, সঙ্গীত বা এদেরকেও কোনো শর্টকাট নেই, তো অসুবিধা রয়েছে। আইন, আদালত, কোর্ট কাছারি বেটার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু জনকে টার্গেট করে তাদের দ্বারা কার্যসিদ্ধি। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা স্পিকিং পাওয়ার আপনাকে জেতাবে। বিশাখা নক্ষত্র আগামীকালকে, আপনি যখন কন্যার মানুষ, বিশাখা নক্ষত্র হলে কালকের দিনে আপনি বন্ধুদেরকে কাজে লাগান, বন্ধু বান্ধবী এই যে সার্কেলটা, এটাকে কাজে লাগান, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট সেখান থেকে পাবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা ভীষণ মাত্রায় সাবধানে বা সতর্ক থেকে চলুন। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে তিন তুলা রাশি একদম লাইট কালার, পুরো মাত্রায় সাইলেন্ট থেকে ধীরে সুস্থে যতটা হচ্ছে ভালো। 10-20টা চোখ আপনাকে দেখছে, সেই দেখবেন আমরা কোনো জায়গায় যখন যাই লেখা থাকে না আপনি সিসিটিভি ক্যামেরার মধ্যে রয়েছেন, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। সিসিটিভি মানে কি, লোকের চোখটাই ওখানে টিভি হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা। 9:50, আমি বলবো 12:40 পর্যন্ত কালকের দিনে দুপুর 2টোর পরে পুরো সংযত থাকুন এবং দিনটা সাবধানে। আপনি হাউস ওয়াইফ হলো, সিলি মিস্টেক্সের জায়গা নেই। এইটুকু ভুলের এতটা মাসুল দিতে হবে, 10 টাকার লস হলো 100 টাকা পকেট থেকে দিতে হবে, এই ব্যাপারটা। আমার হেলথ ভালো, পরিবারের হেলথ মোটামুটি চলছে, ভালোই চলছে, অসুবিধা নেই, খারাপ হচ্ছে না। সন্তান সুখ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল একলা করা যেতে পারে। শত্রুতার পরিবেশ বা পরিস্থিতি রয়েছে, তো অফিস কাছারি একটু দেখে কারুর সাহায্য না চাওয়াটা মঙ্গলের। আর কোনো বিষয়ে থাকা, কোনো বিষয়ে মন্তব্য করা বা কমেন্ট পাস করা, এই ব্যাপারগুলো কিন্তু বন্ধুরা তুলা রাশি হলে অ্যাভয়েড করতে হবে। সো দেখবেন ব্যবসা শুভ হচ্ছে, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের সাপোর্ট পাবেন, পরিবেশ পরিস্থিতি ঠিক নেই, এটা বুঝবেন। আপনাকে ফাঁসানো হতে পারে, চেষ্টা হতে পারে, ভুল ধরা হতে পারে এবং কাজগুলোর গতি স্লথ হচ্ছে, এটা ঘটনা। প্রেমে বাধা, বিদ্যা মোটামুটি চলছে, পারিবারিক চাপ রয়েছে, এইটা একটু দেখবেন দৈব সাপোর্ট করছে না, তো একটু বুঝে শুনে চলতে হচ্ছে, একটু চাপ খেয়ে যেতে পারেন, একটু দিশা পাচ্ছেন না বা এই ব্যাপারগুলো কালকের দিনে চলছে। সো বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখবেন। আইন নিয়ে চাপ নেই, আইন, আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি এক্সপেক্টেড যে এগুলো নিয়ে বা এই জায়গা নিয়ে খুব বেশি চাপ নেই। তুলা রাশি চিত্রা নক্ষত্র, সিনিয়র লেভেল থেকে সাবধান। তুলা রাশি সাথী নক্ষত্র, কালকের দিনে টাকা পয়সা রিলেটেড কোনো ডিসিশান নেওয়ার দরকার নেই। তুলা রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকার হলে আগামীকালকের দিনে কোনো শর্টকাট হবে না, এটা খেয়াল রাখুন। শর্টকাট নিলাম, শর্টকাট নিয়ে নিচ্ছি, হবে না। বৃশ্চিক রাশি হলুদ একটা রুমাল রাখুন না। 2, আমরা কাকে ডাকছি জানেন? নারায়ণকে ডাকছি, প্রত্যেকের উচিত হবে নারায়ণকে ডাকা। 9:20 থেকে 1টা প্রায় শুভ সময়। এবং দেখুন বন্ধুরা, খেটে সাফল্য, কিছু ক্ষেত্রে খাটনি একটু বেশি হতে পারে, কিন্তু কাজ ওতরাবে। হয়তো 100-র জন্য আমি প্রচুর বেশি বলছি না, 105 দিতে হবে। তবে একটা ব্যাপার হচ্ছে, অনেক কজন মানুষ আমার দ্বারা উপকৃত হবে কালকের দিনে, আমার থেকে গোছাবে তাদেরটা, এই ব্যাপারটা কিন্তু আমার কাজ ভালো হচ্ছে। বাট এই যে ভাগটা কিন্তু ভুলবেন না, কোনটা আমার আর কোনটা লোকের, এই ব্যাপারটা। ইনভেস্টমেন্ট চলতে পারে, পরিবারের হেলথগুলো একটু প্রবলেমের, ধার দেনাতে যাবেন না, ট্রাভেল চলতে পারে। কিন্তু ওই যে ধরুন ট্রাভেল গেলাম, কাজ হলো, আমি আরও 2জনকে নিয়ে গেলাম, তাদেরটা আমাকে বইতে হচ্ছে, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। আমার শরীর ভালোই রয়েছে, আমাদের শরীর ভালো রয়েছে, তো বৃশ্চিকের জাতক বা জাতিকা বা আপনি যখন মানুষ হচ্ছেন, ব্যবসা পুরো মাত্রায় মন্দার দিকে যাচ্ছে অনেকটা। কালকে বিজনেস খুব একটা ভালো নয়, এবং কালকে যদি আপনি একটু প্রফেশনালিজম মেনটেন না করতে পারেন, চাপ রয়েছে। আর হ্যাঁকে হ্যাঁ, নাকে না, এই ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে। দৈব আংশিক সাথ দিচ্ছে, দাম্পত্যটা আপনার পার্টনারের সাথে সমঝোতা করে চলুন। আমি অশান্তি বলছি না, সাপোর্টই বলছি। আপনার দিক থেকে প্রবলেম হতে পারে এটা বলছি। প্রেম গড়পড়তা হচ্ছে, বাবা মার সাপোর্ট ঠিকঠাক, ভাই বোনদের সাথে সম্পর্ক ওভারঅল ভালো, বন্ধুত্ব থেকে একটু সাবধান।
বিদ্যায় বাধা, বিদ্যা ভালো হচ্ছে না, পরিষ্কার কথা। পড়াশোনা করা বা পড়াশোনার জায়গা এটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা গোলযোগ বা প্রবলেম এক্সপেক্টেড যে আপনাকে ব্যাপক কোনো প্রবলেম দেবে না। তো বৃশ্চিক, বিশাখা, হঠকারিতা অ্যাভয়েড করুন, হট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অনুরাধা নক্ষত্র, মনের ওপর চাপ পড়বে। জ্যেষ্ঠা, ঠিক ভুল কোনটা বুঝতে সমস্যা হবে, কনফিউশন, এটা না এটা, এদিক না ওদিক, ওদিক না ওদিক, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। আমি দেখুন খুব জটিলভাবে রাশিফল তো বলি না, মানে চেষ্টা করি আপনাদের সাথে নিজের মতো করে কথা বলার। জানি না কার কতটা ভালো লাগে বা খারাপ লাগে, বাট আমি এরকমভাবেই বলি, তো এটাই আমার প্যাটার্ন, চেষ্টা করি, জানি না কার কী হয়। তো বৃশ্চিকের পর ধনু রাশি, আপনি যখন ধনু, বেস্ট লাল 1 নারায়ণ, 2:15 থেকে 3:50 দেখে ব্যবহার করুন। আপনি জানেন কোন সময় ব্যবহার করবেন, আমি বলতে পারছি না, দেখে নিতে পারেন। ভালো দিন কালকে নিজের ক্ষমতাটাকে একটু পরখ করে দেখুন, আমার ক্যাপাসিটি কতটা, পারলে দেখুন। বন্ধুরা, আপনার সকালটাই শুভ, ফার্স্ট হাফটাই শুভ, একটা 10-15 মিনিট পর্যন্ত চলতে পারে 9টা থেকে, তো অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট হতে পারে, অর্থনৈতিকভাবে স্থিরতা, চেয়ারে বসে সাকসেস, বেশি ট্যুর, প্রচুর ট্রাভেল বা অনেকটা ট্যুর বা ট্রাভেল, এই ব্যাপারগুলো কিন্তু কতটা ফ্রুটফুল রেজাল্ট দেবে তাতে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তো একটু দেখবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল রয়েছে। দেখুন, আপনাকে বন্ধু ভাবতে পারে লোকে বা শত্রুও ভাবতে পারে, কিন্তু অ্যাভয়েড করতে কালকে পারবে না। আমি আপনাকে বন্ধু ভাবতে পারি, আপনি আমাকে শত্রু ভাবতে পারেন, কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না, এই ব্যাপারটা কালকে চলছে। তো আপনার ভ্যালু একটা থাকছে, সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক। 1 নম্বর কাজ হচ্ছে চেয়ারে বসে সাকসেস করিয়ে নিতে হবে, এবং কিছু ক্ষেত্রে নিজে অ্যাক্টিভলি ইনভলভ হতে হবে। আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেক ক্ষেত্রে আপনার প্রভাব থাকছে, সেইভাবে চলতে পারবেন, করুন। কালকে আপনি অ্যাক্টিভ থাকবেন, নিজেকে হাইড রাখবেন না, এবং প্রবলেমগুলোকে ফ্রন্টে দাঁড়িয়ে ফেস করছেন। অফিস বা অফিসের জায়গায় বেটার হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলেও সেম কথা বা সেম ওয়ার্ড আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেখুন, দাম্পত্যে প্রবলেম কিন্তু চলছে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের জায়গা খুব একটা ভালো নয়, এবং এই এফেক্টটা কাজের উপর আসতে পারে। ব্যবসা 60 থেকে 65% বলতে পারি, লিমিটেড টাইম, লিমিটেড কাস্টমার নিয়ে কাজ হচ্ছে। আইন কিন্তু ভোগাবে যদি থেকে থাকে। বিদ্যা খুব একটা শুভ নয়, দৈব সাথ দেবে। সন্তান সুখ ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক। পরিবারের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম চলে কথা বলবেন, বেটার রেজাল্টই এক্সপেক্ট করব। মূলা নক্ষত্র, আত্মবিশ্বাসী হওয়া উচিত। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি চেঁচামেচি করে ফেলতে পারেন, না বুঝে না জেনে কিছু ক্ষেত্রে একদম মাথা খারাপ। উত্তরাছাড়া নক্ষত্র, আগামীকালকের দিনে মেপে কথা বলবেন। মকর রাশি কালকের দিনে 7 ছাই নারায়ণ, 9:40 থেকে 12:25, 12:30 ধরুন, এটা 1:45 থেকে 4:20 দেখে শুনে। কালকে মকর রাশির দিন কিন্তু ভালো নয়, ছোট কাজের জন্য অনেক বেশি বেগ পেতে হতে পারে, এবং অফিসে সকলে মিলে আপনাকে কোণঠাসা করে দেবে, কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা ব্যাপার। 1 নম্বর কথা, সাইড করে দেওয়া বলে না। দেখুন, আমার হেলথ ভালো, আমার পরিবারেরও হেলথ ভালো, মানে আমি আমার পেরেন্টস বা এনারা ভালোই থাকছি। ইনভেস্টমেন্টের জায়গা খুব একটা ভালো নয়, একটু চাপে রয়েছেন পয়সার ব্যাপারে। ট্রাভেল মোটামুটি চলছে, কিন্তু কালকে বেগ পেতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, এটা খেয়াল রাখুন। মকর রাশির কর্মক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেপ মেপে ফেলতে হচ্ছে। বাধা বিপত্তি 16 আনা, কাজ হতে চাইছে না, কাজ এগোতেই চাইছে না। বন্ধুরা, এটাই চাপের। ব্যবসা চলছে ভালো, তো আমি যখন বিজনেস করছি, বিজনেস ভালো হচ্ছে, ব্যবসা ভালো চলছে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন স্টেবল,
প্রেম স্টেবল, পারিবারিক সাপোর্ট কম, ইনক্লুডিং প্যারেন্টস, তাদের সাথে আপনার একটা দূরত্ব থাকতে পারে, ভাই বোন জ্ঞাতি থাকছে, দূরত্বই থাকছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই মানসিক চাপটা আপনার উপর চলবে। লিমিটেড বন্ধুত্ব ভালো, বিদ্যা ভালো, সন্তান সুখ ঠিক আছে, আমি সন্তান বা সন্তানের জায়গা নিয়ে খুব বেশি প্রবলেম বা প্রাইম কোনো সমস্যা পাচ্ছি না। তো দেখে শুনে চলা উচিত, ম্যাসিভ ডিসিশানস নেবেন না এবং সংযত হয়ে চলবেন, রিস্ক নেবেন না। দেখুন এরকম হতে পারে যে সব দায়িত্ব আমার, দরকার নেই, মানে আমি একলা প্রচুর প্রফিট করব, দরকার নেই। হ্যাঁ, তো এটা উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে, মানে উত্তরা ছাড়া নক্ষত্র, কালকের দিনে আপনি একটু একলা কাজগুলোকে এগোন, একলা ধীরে সুস্থে কাজগুলো করুন। এখানে কনফ্লিক্ট হতে পারে যে আমি এই বলছি যে একলা কাজ করবেন না, আবার এখানে বলছি একলা, আমি বলছি বড় কাজ একলা করবেন না, মানে বড় প্রফিট আমি প্রচুর করে নেবো, এই ব্যাপারটা বারণ করছি। আর সংযত হয়ে একলা কাজ করতে বলছি উত্তরা ছাড়া। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় প্রভাবিত হবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, টাকা পয়সার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কালকে লাইফ মোটামুটি স্টেবল চলছে, লালের কাছাকাছিতে থাকতেই পারি, কালকে দিনে থাকতে পারি, কালকে নারায়ণকে ডাকবো, চারেও থাকতে পারি। কালকে কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে 9:15 থেকে 12:50 শুভ সময়, 2:10 অ্যাপ্রক্স 4টে দেখে ব্যবহার করছেন কুম্ভ। দেখুন বন্ধুরা, সেকেন্ড হাফটা সাবধানে, তো যা করার ফার্স্ট হাফে করে নিতে হবে। টার্গেট সেট করছেন এবং স্প্লিট করছেন, যে কাজটা করছেন যখন করছেন ফুল ফোকাস থেকে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা বেটার রেজাল্ট দেবে। যারা দেখবেন জিম করে তাদের একটা ভাগ থাকে যে আজকে হাত করব, কালকে হয়তো চেস্ট করব, এইভাবে থাকে না। তো আমি ওইটাই, যখন যেটা করবেন সেটাকে ফুল ফোকাস থেকে এবং স্প্লিট করে, আমি সেটা ছোটো কাজও হতে পারে, কিন্তু মনোসংযোগটা জরুরি, কারুর সাহায্য দরকার পড়বে না। আপনি একটু নিজেকে একটু কি বলবো, হাইড করতে বলছি না, এটা বলতে পারি যে একটু ডিস্টেন্স মেনটেন করে কাজ করুন। ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল দেখে। বাবার হেলথ খেয়াল রাখবেন, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথও ভালো। ব্যবসায় উন্নতি রয়েছে, কাজ কিন্তু অনেকটা এগোবে। কনফিডেন্ট হন, কনফিডেন্স বজায় রাখুন, কাজগুলো চলুক, এক্সপেক্টেড বেটার হচ্ছে। বন্ধুরা, বিদ্যাস্থান ভালো নয়, ইভেন দাম্পত্য জীবনে একটু চাপ রয়েছে, প্রেমিক প্রেমিকারা স্টেবল ফল পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হতে পারে, পারিবারিক সম্পর্ক কর্তব্য পালন ভালো, বাবা মা ভাই বোন মোটামুটি ঠিকঠাক, কাউকে ঘাঁটানোর দরকার নেই। একটু দেখবেন যতটা পারবেন নিজে টেনে বার করে নেবেন, বেটার রেজাল্ট হবে। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, এক্সপেরিমেন্ট করার দরকার নেই, এটা শুধু খেয়াল রাখবেন দৈব সাপোর্ট করছে তো বেরিয়ে যেতে পারবেন, কিন্তু সব মিলিয়ে একটু সংযত থাকাটা বেটার। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, লোকের কথার মার প্যাঁচে জড়িয়ে যেতে পারেন। শতভিষা নক্ষত্রের পারিবারিক কলহের একটা চান্সেস থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়র লেভেল থেকে একটু সাবধান থাকুন, বা জুনিয়র ঠিক বলবো না, অযোগ্য লোকজন বলতে পারি। আপনি তো জানেন কোন লোকটা যোগ্য কোন লোকটা অযোগ্য, তো একটু দেখে। তো লাস্ট রাশি হচ্ছে মীন। মীন হলে কালকের দিনে গ্রিন ইয়েলো, মীন হলে কালকের দিনে 4, নারায়ণকে আমরা ডাকবো। 9টা থেকে 1:10 শুভ সময়, 2:25 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। মিনের প্রথম কথা হচ্ছে আমি এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের হেলথ একটু খেয়াল রাখতে হবে। আমি, ফ্যামিলি, বাচ্চা, বাবা মা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, কথা বলার আদর্শ দিন, ট্রাভেলও ভালোই হচ্ছে। ইমপ্রেশন জমানো, মানুষজনকে গ্রিপ করা, অনেক কিছু ডিসকাস করা, লোকের সাকসেসে ভাগ বসানো, নিজের কাজটা গুছিয়ে নেওয়া, শর্টকাট নিতে পারেন এবং ডিস্ট্রিবিউট করে করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। দেখবেন অনেক ক্ষেত্রে হয় না যে হয়তো একজনকে দিয়ে আমি কাজ করাচ্ছি, 10 টাকা দিচ্ছি তাকে, আমার 30 টাকা লাভ হচ্ছে, আমি ওই মালটাকে 30 টাকায় বেচে দিচ্ছি। এই যে ব্যাপারটা, এটা কিন্তু কালকে যাবে। তো ব্রেন ওয়ার্ক, নিজে খাটছি, প্রচুর কিছু সলভ করছি, কতটা হবে একটা প্রশ্ন থাকছে। ব্যবসা মোটামুটি চলছে,
চলবে, চলছে বা মোটামুটি চলছে, অসুবিধা নেই। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, মিন রাশির দাম্পত্য সুখ বাড়বে, পরিবারের সাথে বন্ডিং বাড়বে, যদি না আপনি কনফিউজড হয়ে যান, যদি না আপনি আবেগ, রাগ, ইমোশন এগুলো দেখিয়ে কোনো রকম ক্ষতিখাতা করেন, আপনার ব্যাপার। তো এটা একটু দেখবেন বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। পড়াশোনা মোটামুটি চলছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তানের শরীরটা খেয়াল রাখুন, বাদ বাকি জায়গা ঠিক রয়েছে। তো মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, প্রফিট দেখুন কোথায় প্রফিট আছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুদের সাহায্য নিন, বন্ধুত্ব দরকার পড়বে। সো সেই এটার জন্য কিন্তু প্ল্যানিং দরকার, চাতুরি দরকার, বা আরও বেশি চালাক চতুর হওয়ার দরকার, যে গুছিয়ে নিতে হবে, শর্টকাট নিতে হবে, এগুলো কিন্তু প্রি প্ল্যান্ড, পিওর প্ল্যানিং ছাড়া হয় না। তো এটা খেয়াল রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করতে পারে। এটুকুই থাক। তো ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।